তার আগে তোরা থাকিস কিনা দেখে নিস। চল যাবি। ভাবে নিজেদেরকে কি হয়েছে ছোটকা? আরে আমাদের থ্রেট করছে। কি রে ওরা নিজেদের কি ভাবে বলতো? এটা যদি কোর্ট চত্বর না হতো না এখনই ওর হালত আমি বিয়ে করি। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হও না। আসলে কি বলো তো, ওরা ভয় পেয়েছে আমাদের, এই জন্য এইসব কাজকর্ম করছে। অত পাত্তা দিও না এইসব ব্যাপারকে, ছাড়ো। একটা ভালো কাজ করতে দেবে না, যখনই একটা ভালো কাজ করতে যাও তখনই এইভাবে ঝাঁপিয়ে পড়ো। একটা জিনিস না আমি ভালো করে টের পেয়েছি জানিস তো, এই যে পাপটা একদম আঠার মতো। কবে আমি কি করছি তার জন্য এখন সেটা আমার পিছন ছাড়ছে না। ছোটকা, আমাদের এখন পেছনে তাকানোর সময় নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দাঁড়া, আমি এই দিকটা এক সেকেন্ড। ও এই তো আসুন 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 আসুন। এই কোথায় যে ভাবু, কখন থেকে আমি আর শুভ তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি, অনেক দেরি হয়ে গেল। খিদে টিদে পেয়েছে নাকি? হ্যাঁ চা খাবে একটু? হ্যাঁ চলো চলো, আপনি চলুন না। না না, এখন চাটা কিছু খাবো না। ছোটকা, তুমি ওনাদের সাথে যাও। ঠিক আছে চলো আসুন, তুমি এখানে দাঁড়াস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তোর জন্য কিছু আনবো? না না, আমার জন্য কিছু আনতে হবে না। কেন যাচ্ছ? কি ভাবছো? রাশির জন্য যাচ্ছ বলে আমি কষ্ট পাবো তাই? এইসব কথা তো অনেক দিন ধরে শুনছি আমি, আর নতুন করে কষ্ট পাওয়া তো কিছু নেই। শুধু আমার খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে ওই মেয়ে রাশি আর আমার ছেলের মধ্যে কোনো পার্থক্যই নেই। রাশি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে, আর এখন তুমিও তা করতে যাচ্ছ। অপলা রায়ের ছেলে কোর্টে যাবে। মম প্লিজ প্লিজ মম, আই এম জাস্ট গেটিং লেট। বুঝি যে মেয়েটা তোমার সম্মান নষ্ট করেছে, তোমার স্বপ্ন একদম চুরমার করে দিয়েছে, তার জন্য তুমি আর মম ওয়ান সেক, এক্সকিউজ মি। হ্যালো,
ওজি আজ সলিসিটার আসবে, আর তোমাকে তো সাইন করতে হবে, তুমি না থাকলে তো হবে না। এবার তুমি ঠিক করে নাও তোমার প্রায়োরিটিটা কি। এসব কি বলছেন অপলা রায়? হো, বুঝেছি, এগুলো উজ্জ্বলকে আটকানোর কোনো চাল ওনার। আমি ওকে আসার জন্য জোর করব না। ও নিজে যেটা ঠিক মনে করবে, ভালো বুঝবে, সেটাই করবে। চলুন না, ভেতরে যাওয়া যাক। রাশি কোথায় গেল? রাশি! চল 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 চল। আরে তোজো, বল তোমাকে আমি দেবো, কিন্তু তার আগে আমাকে হাম্পি দিতে হবে। এই নাও তোমার বল। কাকাই কাকাই, হ্যাঁ বলো। কেন আছো? এখানে? হ্যাঁ বলো এবার। আমরা তো পাইছি না, এখনো জানি না না না, তারা আমরা এবার কাকিমাকে নিয়ে আছে। ছোট্ট তোজো বুঝতে পারে আমার কষ্টটা, আর আমার মম। আচ্ছা মম, আমাদের সলিসিটার কখন আসবে? তার মানে তুমি থাকছো? হ্যাঁ, আই নিড টু স্টে, নাহলে ব্রোয়ের ম্যাচটাকে সলভ করবে বলো। কাকাই কাকাই, হ্যাঁ বলো। আমরা খেলবো। একদম, এবার আমরা ফুটবল খেলবো। এখনো তুমি সেই ছোট্ট বাচ্চাটাই রয়ে গেলে ওজি। ছেলেবেলার মতো একটা টফি হাতে পেলেই খুশি। সরি মাই বয়, এছাড়া তোমাকে আটকাবার কোনো উপায়ও তো নেই। তাহলে এটা প্রমাণিত যে টাকার লোভে প্রমথেশ বাবু গ্রামের মানুষদের কখনো ভয় দেখিয়ে কখনো লোভ দেখিয়ে তাদের কাছ থেকে জমি কিনে সেই জমি আবার অপলা রায়কে বিক্রি করেছেন। এমনটা তো নয় যে উনি বুঝতে পারেননি যে ওই জমিতে কি হবে। অপলা রায়ের মতো একটা মানুষ অজ পাড়াগা বিক্রমপুরে জমি কিনে নিশ্চয়ই ওখানে থাকার ব্যবস্থা করবেন না, নিশ্চয়ই ওখানে কারখানা করার জন্যই জমি কিনেছেন। এটা একটা দুগ্ধপোষ্য শিশুও বুঝবে। আপনি যেটা করেছেন সেটা বুঝে শুনেই করেছেন তো? আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম। পয়েন্ট টু বি নোটেড মিলন। প্রমথেশ মুখার্জি কিন্তু নিজের মুখেই সমস্ত দোষ স্বীকার করলেন। তার থেকে বলুন আপনি ওনাকে বলতে বাধ্য করলেন। শাট আপ! আমায় ক্ষমা করবেন মিলন, আমি কোর্টের ভাষা শিখিনি, তাই মিস্টার ভাদুরীর মতো অত হিসেব করে
মনে হয় কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করার লিগ্যাল প্রসিডিউরস গুলো জানে না। আপনি তো জানেন। সরি ম্যাডাম। বলুন বলুন মিস্টার মুখার্জি, আপনার আর্জিটা কি? বিক্রমপুরের চাষের জমিগুলোর ওপর ভরসা করে পেট চলে ওই গ্রামের গরিব মানুষগুলোর। ওরা সেখানে কোনোদিনও কারখানা করতে দেবে না। বুঝলাম, কিন্তু আমি যতদূর জানি ওখানে তো অলরেডি একটা ফ্যাক্টরি কনস্ট্রাকশন আছে। হ্যাঁ হয়েছে, কিন্তু জোর করে করা হয়েছে। কেউ চায় না ওখানে মদের কারখানা হোক। তার জায়গায় যদি ওখানে একটা হসপিটাল খোলা হয়, তাহলে গ্রামের সব মানুষ ওটা হাসি মুখে মেনে নেবে। আর এই হসপিটাল করার ইচ্ছে মিসেস অপলা রায় নিজে মিডিয়ার সামনে, সমস্ত গ্রামবাসীর সামনে প্রকাশ করে এসেছেন। আমি শুধু ওনার ইচ্ছেটাকেই আইন সিদ্ধ করতে চাই মিলর্ড। মামা মাসির কাছে শুনেছি মহিলারা নাকি 164 কলা জানে। আপনি তো দেখছি কলা বিভাগের হেডমিস্ট্রেস। কলায় কোনো অভাব নেই। কোর্টের মধ্যে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলাটা কি অ্যালাউড মিলর্ড? নিয়মে আছে? আই মিন, আপনি তো আবার সমস্ত নিয়ম কানুন ভুলে খেয়েছেন, তাই। শাট আপ মিস্টার মাধুরী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন, ও আপনার সাক্ষী নয়, আপনি ওকে জেরা করছেন না। সরি ম্যাডাম। আপনার যদি ওকে আর কোনো প্রশ্ন করার থাকে বা অন্য কোনো সাক্ষী যদি আপনার থাকে প্রশ্ন করবার, করুন প্লিজ, প্রতিদিন আছে ম্যাডাম। ওমা একি, তোমরা এভাবে বসে শোক পালন করছো কেন? ধরেই নিয়েছো নাকি যে রাশি হেরে বাড়িতে ফিরবে? আচ্ছা, মাঝে মধ্যে দুই একটা ভালো কথা তো তুমি বলতে পারো নাকি? রাধা গোবিন্দের সামনে পুজো দিয়ে এলাম, এসে যদি দেখি যে তোমরা এরকম তম্বি মুখ করে বসে আছো, তাহলে আমার কেমন লাগে বুঝে দেখো। বর্দা, প্রসাদ নিন। শোনো, একটা করে কথা বলি বলে ভেবো না যে রাশির ভালো চাই না আমি। টাকা ওইদিকে ধরো। ঠাকুরের কাছে গিয়ে বলে এলাম, ঠাকুর মেয়েটা যখন লড়াইটা লড়তেই গেছে তখন দেখো মেয়েটা যেন হেরে আমাদের মান সম্মান জলে ডুবিয়ে মাথা হেট করে বাড়িতে না ফেরে। এই বাড়িতে না ফেরে মানে মেয়েটা বাড়িতে ফিরবে না? না বাবা না, আমি সে কথা মোটেও বলিনি। আমি ঠাকুরকে বললাম মেয়েটা যেন জিতে দেখেছো তুমি সব সময় কিভাবে আমাকে ভুল বোঝো। তোমার ভালো বলাটাও এত খারাপ যে আমার সবকিছু গুলিয়ে যায়। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তো সব দেখেছেন বর্দা। আমি রাধা গোবিন্দের কাছে গিয়ে বললাম, ঠাকুর দেখো রাশি যেন জিতে বাড়িতে ফেরে, আর সবসময় আপনার ভাই। ছাড়ো না ছাড়ো না। আচ্ছা, ওই তোমার বড়দিকে দেখছি না কেন, ও কোথায় বলো তো? আর বর্দি ওপরে রয়েছে। আপনারা এখানে মুখগোজ করে বসে আছেন, বর্দি ওপরে ছোট মেয়েটাকে কোলে নিয়ে মুখগোজ করে বসে আছে। আচ্ছা, এভাবে চিন্তা বাড়বে বই তো কমবে না। একদম ঠিক বলেছ। এখানে বসে বসে দুশ্চিন্তা না করে তখন যদি আমি মেয়েটার সঙ্গে চলে যেতাম, তাহলেই বোধহয় ভালো করতাম। কে জানে রাশিটা এখন কি করছে। মিলন আমার পরের সাক্ষী, বিক্রমপুরের মেয়ে, বিক্রমপুরের সমস্ত মানুষের প্রতিনিধি রাশি মুখার্জি। নিজের কেস নিজেই ডিফেন্ড করছেন, তাই বলে আমার প্রশ্নের উত্তর দিতে কাঠগড়ায় এসে দাঁড়াতে নিশ্চয়ই ওনার কোনো অসুবিধা হবে না মিলন। থ্যাংক ইউ। প্লিজ। হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। আপনার ভালো নাম রাশি মুখার্জি? বেশ, আপনি তো ওই বিক্রমপুরের মুখার্জি বাড়ির মেয়ে। হ্যাঁ। আপনি কি বিবাহিতা? আপনি কি বিবাহিতা? কি বলছেন মিস্টার ভাদুড়ি? কেন, আপনি কি অন্য কিছু এক্সপেক্ট করেছিলেন নাকি? না, তা না, বাট এত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করে ফেলবেন এটাও কিন্তু আমি ভাবিনি। নো ম্যাম, ব্যবস্থা সেরকম এখনো কিছু করিনি। তবে রাশি আর প্রমথেশ মুখার্জিকে এমন বাঁদর নাচ নাচিয়েছি না আদালতের ভেতর, আপনি যদি ওদের মুখটা দেখতেন। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে রাশি নিজের কেসে নিজে ডিফেন্ড করা। সেটাই, ও জানে না যে কোর্টে আমি ওকে কিভাবে পিষে শেষ করব। যত টাকা লাগে আমি দেব, রাশি যেন তার উপযুক্ত শাস্তি পায়। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাম, আমি ওর এমন ব্যবস্থা করব এরপরে রাশি আর কোনোদিন আপনার দিকে চোখ তুলে কথা বলতে সাহস পাবে না। তবে একটা কথা মাথায় রাখবেন মিস্টার ভাদুড়ি, কোর্টে কোনো পার্সোনাল বা মানে ব্যক্তিগত ব্যাপার নিয়ে রাশি যেন অপমান না হয়। আফসল মেয়ে তো। আপনাকে যেটা বললাম অত সিরিয়াসলি সেটা নেওয়া দরকার নেই। রাশি প্রয়োজনের অনেক বেশি জেনে গেছে, তাই আপনার কোর্টে যা করতে হয়, যেভাবে করতে হয়, যতটা করতে হয় আপনি করবেন। বুঝে গেছি ম্যাম, আপনি তো জানেন লোকে আমাকে শয়তান ভাদুড়ি বলে। আপনি নিশ্চিন্ত থাকুন, আদালতে কথায় বস্ত্রহরণ নতুন কিছু নয়।